ফাঁসির আসামি শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে করা হবে গ্রেফতার, সরাসরি পাঠানো হবে কারাগারে। এরপরে শুরু হবে সাজা কার্যকরের পালা। তিনি উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন কিনা তা নিয়েও রয়েছে বড় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত দেশে ফিরলে এমন কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, স্বেচ্ছায় দেশে ফিরলেও আত্মসমর্পণ করার সুযোগ পাবেন না শেখ হাসিনা। দর্শক, 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জুলাই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের দায়ে ইতোমধ্যে তার বিরুদ্ধে ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। এর উপর একাধিক দুর্নীতি মামলাতেও তার সাজা ঘোষণা করা হয়েছে। কিন্তু সম্প্রতি ভারতের মাটি থেকে আসা শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে আলাপ আলোচনা। তিনি ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন এবং একসাথে আত্মসমর্পণ করবেন। কিন্তু তার এই ঘোষণার আইন ও কূটনৈতিক ভিত্তি আসলে কতটুকু, বাস্তবতা কি বলছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের গত রোববারের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, শেখ হাসিনার জন্য দেশে ফেরার পথটি মোটেও সহজ বা স্বাধীন নয়। চিফ প্রসিকিউটরের ভাষায়, শেখ হাসিনা এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। তিনি স্বাধীনভাবে চলাফেরা করছেন না, আবার আত্মগোপনেও নেই। তিনি মূলত ভারত সরকারের নিয়ন্ত্রণে এক প্রকার নির্বাসিত জীবনে আছেন। ফলে তিনি চাইলেই হুট করে বিমানে চড়ে ঢাকায় নেমে পড়বেন, বিষয়টা এতটা সহজ নয়। তাকে যদি দেশে ফিরতেই হয়, তবে তা হতে হবে বাংলাদেশ ও ভারত সরকারের সুনির্দিষ্ট আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এর দুটি মাত্র পথ খোলা আছে। হয় দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত তাকে বাংলাদেশের হাতে তুলে দিবে, না হয় তাকে পুশব্যাক করা হবে। সবচেয়ে বড় আইনি জটিলতা হয়ে দাঁড়িয়েছে তার উপর থাকা মৃত্যুদণ্ডের আদেশ। 2025 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। চিফ প্রসিকিউটর স্পষ্ট করেছেন, বাংলাদেশে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন পাওয়ার নজির নেই। তাই দেশের মাটিতে পা রাখা মাত্রই আইনের স্বাভাবিক নিয়মে তাকে সোজা কারাগারে যেতে হবে। আইনি জটিলতা এখানেই শেষ নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 21-এর 3 ধারা অনুযায়ী রায় ঘোষণার 30 দিনের মধ্যে আপিল করতে হয়। যেহেতু ইতিমধ্যে 30 দিনের বেশি সময় পার হয়ে গেছে, তাই কারাগারে যাওয়ার পর তিনি আদৌ আপিল করার আইনি অধিকার পাবেন কিনা তা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যদি আদালত অনুমতি না দেয়, তবে তার ফাঁসির সাজাই বহাল থাকবে। আর বিশেষ বিবেচনায় আপিলের সুযোগ মিললেও সেই ফয়সালা হওয়া পর্যন্ত তাকে বন্দি জীবনই কাটাতে হবে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শেখ হাসিনার এই ডিসেম্বরে ফেরার ঘোষণাকে স্রেফ একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন। তার মতে এই বিভ্রান্তিকর বক্তব্যের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখা এবং দেশে নতুন করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো স্টান্টবাজি না করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়াই হবে বুদ্ধিমানের কাজ। দর্শক, জাতিসংঘের রিপোর্টেও ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 1400-এর বেশি মানুষকে হত্যার প্রমাণ মিলেছে। শুধু শেখ হাসিনা একাই নন, পুরো আওয়ামী লীগ সংগঠন হিসেবে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কিনা তা নিয়েও গভীর তদন্ত চলছে। পাশাপাশি 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনার তদন্ত শেষ হয়েছে, যা আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে পেশ করা হবে। সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটি কোনো বাস্তবসম্মত রাজনৈতিক পরিকল্পনা নয়, বরং এটি একটি আইনি ও কূটনৈতিক মারপ্যাচের